চীনের রহস্যময় পাহাড়ি উপত্যকার মাঝখান দিয়ে বয়ে চলেছে এক অপূর্ব সাদা দুধের নদী। এই নদী আসলে হাজার বছর আগে থেকে জন্ম নিয়েছে পাহাড়ের ভেতরে থাকা এক বিশাল প্রাকৃতিক দুধের ঝর্ণা থেকে, যেখানে অদ্ভুত খনিজ মাটি আর বিশেষ ভেষজ উদ্ভিদ মিশে প্রতিনিয়ত তৈরি করে খাঁটি দুধ। বৈজ্ঞানিকরা একে বলে নেচার্স ডেয়ারি স্প্রিং, যেটা পৃথিবীর আর কোথাও নেই। দূর থেকে দেখলে মনে হবে যেন আকাশের মেঘ নেমে এসে নদী হয়ে বয়ে যাচ্ছে। নদীর ধারে সরকারের বসানো অসংখ্য ঝকঝকে রূপালী নল থেকে বেরোচ্ছে খাঁটি টাটকা দুধ, একেবারে সরাসরি প্রকৃতির ভাণ্ডার থেকে। টুরিস্টরা ভিড় জমিয়ে সেই নলের নিচে কাপ, বোতল কিংবা সরাসরি মুখ লাগিয়ে দুধ খেতে খেতে হাসাহাসি করছে। কারো হাতে কফি মগ, কেউ আবার সরাসরি 2 হাত করে তুলে নিচ্ছে নদীর সাদা দুধ। চারপাশে দুধের মিষ্টি গন্ধে বাতাস ভরে আছে, আর সূর্যের আলো দুধের ঢেউজে ঝিলমিল করছে যেন সাদা সোনার সমুদ্র। এই অদ্ভুত জায়গায় প্রতিটি ভ্রমণকারী অনুভব করছে শৈশবের স্বপ্ন, প্রকৃতির বুক থেকে সরাসরি দুধ পান করার। চীনের রহস্যময় পাহাড়ি উপত্যকার মাঝখান দিয়ে বয়ে চলেছে এক অপূর্ব সাদা দুধের নদী। এই নদী আসলে হাজার বছর আগে থেকে জন্ম নিয়েছে পাহাড়ের ভেতরে থাকা এক বিশাল প্রাকৃতিক দুধের ঝর্ণা থেকে, যেখানে অদ্ভুত খনিজ মাটি আর বিশেষ ভেষজ উদ্ভিদ মিশে প্রতিনিয়ত তৈরি করে খাঁটি দুধ। বৈজ্ঞানিকরা একে বলে নেচার্স ডেয়ারি স্প্রিং, যেটা পৃথিবীর আর কোথাও নেই। দূর থেকে দেখলে মনে হবে যেন আকাশের মেঘ নেমে এসে নদী হয়ে বয়ে যাচ্ছে। নদীর ধারে সরকারের বসানো অসংখ্য ঝকঝকে রূপালী নল থেকে বেরোচ্ছে খাঁটি টাটকা দুধ, একেবারে সরাসরি প্রকৃতির ভাণ্ডার থেকে। টুরিস্টরা ভিড় জমিয়ে সেই নলের নিচে কাপ, বোতল কিংবা সরাসরি মুখ লাগিয়ে দুধ খেতে খেতে হাসাহাসি করছে। কারো হাতে কফি মগ, কেউ আবার সরাসরি 2 হাত করে তুলে নিচ্ছে নদীর সাদা দুধ। চারপাশে দুধের মিষ্টি গন্ধে বাতাস ভরে আছে, আর সূর্যের আলো দুধের ঢেউজে ঝিলমিল করছে যেন সাদা সোনার সমুদ্র। এই অদ্ভুত জায়গায় প্রতিটি ভ্রমণকারী অনুভব করছে শৈশবের স্বপ্ন, প্রকৃতির বুক থেকে সরাসরি দুধ পান করার।